হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আমিও ভালো আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের নিচে কাঁটা বিছিয়ে রাখতো এক মহিলা। সেই ঘটনা তো কম বেশি সবারই জানা। আজকে আমরা সেই ঘটনাটি আরেকবার জানব যে সেই মহিলা কে আর কেন পায়ের নিচে কাঁটা বিছিয়ে রাখতো। তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেননি এবং কারো কোনো কিছু নিয়ে ঝামেলা করেননি। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও পরোপকার করতেন। উম্মে জামিল নামক এক মহিলা ছিল এবং তার একটি মেয়ে ছিল। তার মেয়ের সাথে প্রতিদিন জংলা থেকে কাটা এনে নবীজির রাস্তার নিচে বিছিয়ে রাখত, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদের দিকে যায় ওনার পায়ে কাঁটা বিদ্ধ হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কষ্ট পায়। হঠাৎ একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন যে আজ গত 2-3 দিন যাবৎ রাস্তার মধ্যে কোনো কাঁটা নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে একটি আশঙ্কা জাগলো যে মহিলাটির কি হলো, মহিলাটি কি কোনোভাবে বিপদে পড়লো নাকি মহিলাটি কোনো অসুস্থ হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর এবং উমরকে দিয়ে খবর পাঠালো যে দেখে আসো মহিলাটির কি কোনো বিপদ হলো নাকি। তখন আবু বকর এবং উমর দেখে আসলো যে এই বৃদ্ধ মহিলাটি গত কিছুদিন যাবৎ অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে। এই কথা যখন নবীকে বলল, নবীজির মনে দরদ আসলো। তখন নবীজি আবু বকর এবং উমরকে নিয়ে মহিলাটির বাড়ির দিকে রওনা হলো। ফজর নামাজের পর ঠিক কাক ভরে মহিলাটির বাড়িতে পৌঁছে গেল এবং দরজায় কড়া নাড়ল। দরজায় কড়া নাড়ার পর ভিতর থেকে উম্মে জামিল তার মেয়ে জামেলাকে ডাক দিয়ে বললেন, দেখো তো মা, এত সকালে আমাদের এখানে কে এসছে? এত সকালে তো আমাদের এখানে কোনো আমন্ত্রণ লোক আসার কথা না। দেখো তো মা, জানালার পর্দাটা ফাঁক করে যে কে এসছে। এবার জামিল মেয়েটা হাঁটি হাঁটি পা করে জানালার পর্দাটা ফাঁক করে দেখলো যে হাই যে মোহাম্মদের পায়ের নিচে আমরা সবসময় কাঁটা বিছিয়ে রাখতাম, সেই মোহাম্মদ তার এক পাশে আবু বকর এবং এক পাশে ওই এলাকার বাঘ উমরকে নিয়ে আসছে। মনে হয় আজকে আমাদের এতদিনের পাপের প্রায়শ্চিত্ত আমাদের উপর থেকে নিবে। এই কথা শোনার পর উম্মে জামিল নামক সে বৃদ্ধ মহিলা থরথর করে কাঁপতে শুরু করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির থেকে সুন্দর করে ডাক দিয়ে বললেন, ওগো মা, দরজাটা একটু খোলেন। এই কথা শোনার পর মহিলা আটকে উঠছে। মহিলা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, এই মোহাম্মদ এত সুন্দর করে ডাক দিয়ে কেন বলে? এটা মনে হয় একটি চক্রান্ত, যাতে করে তোমার ডাকে মুগ্ধ হয়ে আমরা দরজাটা খুলি এবং তুমি তোমার আবু বকর এবং উমরকে নিয়ে আমাদের উপর থেকে এতদিনের রমের প্রায়শ্চিত্ত তুমি নিতে পারো। নবীজি বাহির থেকে ডাক দিয়ে বললেন, না মা, যেটা ধারণা করেছেন সেটা সম্পূর্ণরূপে ভুল। আমি কোনো প্রতিশোধ নেওয়ার জন্যে এখানে আসিনি। আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করলাম যে আমার রাস্তার নিচে কাঁটা বিছানো নেই। তখন আমি ভাবলাম যে আপনার কোনো বিপদ হলো নাকি আপনি কোনোভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তখন আমি আবু বকর এবং উমরকে দিয়ে খবর পাঠালাম যে আপনার কি হয়েছে। তখন আবু বকর এবং উমর আমাকে গিয়ে বলল যে আপনি গত কিছুদিন যাবৎ অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছেন। তখন এই খবর শোনার পর আমি আপনার এখানে আপনার খেদমত করার জন্য আসছি। এবার উম্মে জামিল নামক সেই মহিলা দরজাটা খুলে দিয়ে বললেন, এ মোহাম্মদ, কি শোনাইলা? আমি মানুষের সাথে খারাপ আচরণ করি, আমি কুটনামি করি এবং মানুষের সাথে ফিতনা লাগাই, এই জন্য কেউ আমাকে পছন্দ করে না। আজকে 1 সপ্তাহ পর্যন্ত আমি বিছানায় কাতরাচ্ছি। এখন পর্যন্ত আমার কোনো আত্মীয় স্বজন আমাকে দেখতে আসলো না। আর তোমার পায়ের নিচে আমি
সব সময় কাঁটা বিছিয়ে রাখতাম এবং তোমাকে আমি কষ্ট দিতাম, তাও তুমি আমাকে দেখতে আসলা এবং আমার সেবা যত্ন করার জন্য চলে আসলা। আমার বিশ্বাস হয়ে গেল যে তোমার মতো সৎ মানুষ কখনোই খারাপ হতে পারে না। তুমি আমাকে এখনই কালিমা পড়ে দাও, আমি আর দেরি করব না, আমি এখনই মুসলমান হয়ে যাব। আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা দয়ালুবান একজন নবী ছিলেন। আমরা গর্বিত যে আমরা এমন একজন নবীর উম্মত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল নিয়ম কানুনগুলোকে খুব সুন্দরভাবে মেনে চলার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং আশেপাশের সকল মানুষগুলোকেই ভালো রাখুন। আল্লাহ হাফেজ।